গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মঞ্জুস ব্লগ। তোমরা এটা কী বলো তো, কী দেখছো বলো তো? এটা হচ্ছে রাজমা। রাজমা রান্না করেছিলাম আজকে। চিংড়ি মাছের সর্ষে দিয়ে করেছিলাম, সাদা সর্ষে দিয়ে চিংড়ি মাছ। আমার একার মতো, কারণ তোমাদের দাদাভাই খাবে না, আমি একটুখানি আমার মতো করে নিয়েছিলাম। আর এখানে দেখো আমি খেতে বসে গেছিলাম। আর আমার না খেতে বসার সময় একটু টিভিটা চালাতে খুব ভালো লাগে। টিভি সিরিয়াল দেখছিলাম আর খাচ্ছিলাম। আমার একটু টিভির নেশা আছে, টিভি দেখতে আমি খুব ভালোবাসি। অনেক সময় দেখবে অনেকে লাইভে গিয়েও আমি শুধু হাত তুলি, কারণ আমি টিভি দেখতে দেখতে লাইভে থাকি। আর এখানে দেখো চিকেন পকোড়া নিয়ে এসছে। আর চিকেন পকোড়াটা বেশ বড় বড়। কী পকোড়া এটা আমি বুঝতে পারলাম না, তবে চিকেনের একটুখানি জানি, বেশ বড় বড় চিকেনের পকোড়াগুলো। তা আমার সারাক্ষণই জানো তো আমার ঘরে টিভি চলে, প্রতিটা সিরিয়াল মোটামুটি আমি দেখি, আমার খুব ভালো লাগে, সময়টা কাটে। আর দেখো একটু সস দিয়ে নিলাম। কী সস এটা যেন ছিল, এটা কিন্তু টমেটো সস নয়, কী একটা ছিল, ভুলে গেছি। যাই হোক, তা সেই সসটা দিয়ে পকোড়াটা খাবো, দাদা ভাইয়ের একটা আমার একটা। তা এখানেও তাই, টিভির সাউন্ড কমিয়ে দিয়ে তোমাদের আমি ভয়েস ওভার দিলাম। তো দেখো এটার সঙ্গে আর একটা কী নিয়ে এসছে। কম বেশি যদি দামও থাকতো আমার কথা শুন, নাইস গোল। আর তো সিক্স লাইনটা অ্যাক্টিভ আছে তো, ওই যে ছেলেটা পার্টনার সাহেব, হ্যাঁ তো আছে, কিন্তু এটা তো পার্টনারের সলিউশন নয়। এটা যেখানে করছিস না তোরা, জানি না আমার। তো দেখলে, আর এই যে দেখছো এইটার মতো আনতে বলেছিলাম, তো দাদাভাই পছন্দ মতো নিয়ে এসছে। আমার সিরিয়াল চলছে অথচ আমি ভিডিওটা করছি। দেখো আমি রেডি হয়ে গেছি। কোথায় যাচ্ছি জানো? যাবো একটু মেজো বোনের বাড়ি, অনেক দিন যাওয়া হয়নি। সেই বোনের বরটা অপারেশন হয়ে এলো, তারপর আর যেতেই পারলাম না। ও অপারেশন হওয়ার সঙ্গে সঙ্গে আমার শরীর খারাপ হয়ে গেল, যার জন্য যেতেই পারছিলাম না। তারপরে একটু রেডি হয়েছি, যাব, সঙ্গে ছোটো বোনও যাবে, দুজনেই যাব। মনটা আর ভালো লাগছে না, ওই জন্য দুজনেই বললাম চল বেরিয়ে পড়ি। কারণ যাবো যাবো করে আর নিজের শরীরটাও তো ভালো না, তোমরা তো অনেকেই জানো না, আবার অনেকেই জানো আমার নিজের শরীরও খুব খারাপ। তা যাই হোক, বাদ দাও, নিজেরটা নিজে পরে বলবো। এখন যাচ্ছি বোনের বাড়িতে, আমি একটু রেডি হয়ে গেছি। তো চলো, তোমরাও চলো আমার সঙ্গে। একটু জল নেবো নাকি ভাবছি। দেখো এখান থেকে মিষ্টি নিলাম, সিঙ্গারা নিল, আমার ছোটো বোনই নিল, আমি আর নিইনি। আর দেখো হাঁসগুলো কি সুন্দর, মনে হচ্ছে জলে ছেড়ে দিই। কত রকমের মিষ্টি ছিল। তাও বললো গরম সিঙ্গারা, একদম মানে কড়া থেকে নামিয়ে দিল। আমরা তো গেছি একটু বিকেল বিকেল, তা সিঙ্গারাটা নিয়েই আমরা গেছি বোনের বাড়িতে। দেখো না বোনের বাড়ির পোষ্যটা, দেখো না, মানে ও আমার কাছে উঠবে। আর আমার তো ভীষণ ভয় করে, আমি ভালোবাসবো কিন্তু দূর থেকে। আমার ওই সত্যি কথা বলতে আমি ভীষণ ভয় পাই। এই দেখো, আমি বলছি শুয়ে পড়ো, ওখানে শুয়ে পড়ো, ও দেখো না এখানে মাথাটা দিয়ে, এই দেখো শুয়ে পড়েছে। ও এত আদর ওর।
দেখ 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 দেখিস। তো বাড়ি ফিরতে ফিরতে দেখো সন্ধ্যা হয়ে গেছে, বাড়ি চলে এসেছি। আর বাড়ি এসে টিফিন করেছি। হ্যাঁ হ্যাঁ আজকে আমি তোমাকে এখনো বলছি তুমি ওই কেসের মধ্যে রাগ করিও না। তুমি বুঝতে পারছো না আমি যদি এর মধ্যে ইনভলভ হই না তাহলে যাকে খুশি ইনভলভ করুন, যাকে খুশি, আমি কেসটা একাই লড়বো। এই অ্যাডভোকেট গীতা প্লিজ। আমি তো বিকেল বাড়ি ফিরে এসে দেখো আমি আসার সময় চপ নিয়ে এসেছিলাম, চপ মুড়ি মাখলাম টিভি দেখতে দেখতে। এখানে দেখো চপ দুটো রেখে দিলাম, কারণ দাদাভাই একটু খাবে, ওর আবার চপ মুড়ি মাখার মধ্যে আবার আলাদা একটু লাগে। তা দুজনের জন্যই দুটো পেঁয়াজি তুলে রাখলাম আর চপ দিয়ে ভালো করে মুড়িটা মাখলাম। আর একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম। চপ দিয়ে মুড়ি খেতে সকলেরই খুব ভালো লাগে, জানি না কার কার ভালো লাগে, তবে আমার তো খুব ভালো লাগে। আর সঙ্গে যদি একটু লাল চা থাকে, তা আমি একটু লাল চা করেও নিয়েছিলাম। এই যে আমার লাল চাটাই ভালো লাগে। তো লাল চা চপ মুড়ির সঙ্গে একটু শশা কেটে নিয়েছিলাম, ভেবেছিলাম কোচাবো। এখানে দেখো শশাটা কেটে নিয়েছিলাম, কোচাতে চেয়েছিলাম কিন্তু কোচাতে যাইনি কেন বলো তো, তাহলে তো আমার টিভি সিরিয়ালটা মিস হয়ে যাবে। তা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো আর শশাটা কোচাতে পারবো না, সেই জন্য কোনো রকমে কেটে নিয়ে দৌড়ে পালিয়ে এসেছি। তো যাই হোক এই অবধি, চলো টাটা।